গ্রামে একটা প্রচলিত কথা আছে, কাজ নাই তো কাঁথা সেলাই কর। এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি হবে জানেন? সেটা হচ্ছে কাজ নাই তো গাছ লাগা। মানে এটা হচ্ছে আমার সাহেবের কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আমি তো বলেইছিলাম গত ভিডিওতে যে শ্বশুর বাড়িতে আমরা কি কি করেছি তার পরের একটা পার্ট তৈরি করব। তো এই যে আমার সাহেব একদম ফ্রি থাকতে ভালোবাসে না, তাকে কাজ করতেই হবে। সে যে একদিন ফ্রি আছে আর সেদিনটা আমরা শ্বশুর বাড়িতে গিয়েছি, অর্থাৎ তার বাবার বাসায় গিয়েছি। কোথায় সে শুয়ে বসে থাকবে তা না, সে সেখানে গিয়ে বাগানের কাজে লেগে পড়ছে। সকালবেলা অনেকগুলো বাঁশ কাটছে, সেগুলোকে আবার খুঁটি তৈরি করছে। করার পরে এখন সেই খুঁটিটা আবার গাছে গাছে দিচ্ছে। আর গাছগুলো না অনেক ছোট। এরকমটা হইলে কত ভালো হতো বলেন তো, যে প্রত্যেক গাছে টুকটাক করে ফল ধরছে। এমনটা কিন্তু হবে না। যে গাছে ফল ধরছে এত বেশি ধরছে যে ফলের ভরাতে গাছ একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে। তো সাহেব যেটা করতেছে, প্রত্যেকটা ডালে খুঁটি দিচ্ছে, নতুবা বেঁধে বেঁধে দিচ্ছে। ওই কাজগুলো অনেক সুন্দর করতে পারে। আর খুটুর মুটুর করার একটা স্বভাব। ও যদি দিনের মধ্যে 10টা মিনিটও ফ্রি পায় তাহলেও বাগানের মধ্যে ঢুকে যাবে। সেটা যদি বাসাতে থাকে বাসাতে, যদি দেশের বাড়িতে যায় দেশের বাড়িতে। তো আমি বললাম, তোমাকে একটু রেস্ট করতে ইচ্ছে করে না? ও বলতেছে যে না, দেখো নিজের গাছে যখন ফল ধরে তখন কেমন লাগে। তো এটা হচ্ছে নতুন একটা ফল। আমি তো জানি এটা হচ্ছে পেস্তা বাদাম। তো এটা লাগিয়েছি, এইবারের প্রথম ফল আসছে। এই ফলটা কেমন হয় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো ভবিষ্যতে। এখনো পর্যন্ত কিন্তু আমি জানি এটা হচ্ছে পেস্তা বাদাম। কতটা কি হচ্ছে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনারা যদি জানে থাকেন যে এটা হ্যাঁ পেস্তা বাদাম এরকমটা হয়, তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু এখনো শিওর না। যাই হোক, এই গাছের ফলগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। ভাবতেছিলাম যে কি রে, আমার বাগানে বিদেশি ফল হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অবশ্যই লিখবেন। আমি যেটা দেখার পরে কতবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছি, বলে শেষ করতে পারবো না। এই যে দেখেন, আমি দেখাচ্ছি যে যেই গাছগুলোতে আম ধরছে একদম ঝুলে ঝুলে গেছে, বলতে গেলে মাটির সঙ্গে ঠেকে ঠেকেও গেছে অনেকগুলো। তো ওগুলোই সাহেব উঠাচ্ছিল। আর আয়াত বাবু এখানে গাছ থেকে লিচি নিয়ে আসছে। এটাও কিন্তু আমাদের গাছের লিচি। তো লিচি নিয়ে আসে, সে খাচ্ছে। সে যাওয়ার পর থেকে অনেক বেশি লিচি খাচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এই লিচির গাছটাও কিন্তু সাহেব লাগিয়েছে। মোটামুটি আমার শ্বশুর বাড়িতে যতগুলো গাছ আছে সবগুলো সাহেবের হাতে। আর এখন কিন্তু আমার বাবার বাসাতেও সেম হয়েছে। আমার বাবার বাসার যে একটা খলা ছিল, তো সে খলাতে অনেকগুলো সে গাছ লাগিয়েছে। আর আমরা কি করছি জানেন? আমরা এই যে কাজ নাই তো এই জন্য মেহেদি বাটে মেহেদি দিয়েছি। যাওয়ার সময় তো মেহেদি পাতা নিয়ে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে ভাবছিলাম যে কারো হাতে বাটে নিব, একদম সেটা হয় নাই। তো আমার হাতে এত বেশি লাগছে, আমি অবাক হয়ে গেছি। তবে এত বেশি লাগলে আমার ভালো লাগে না। কালারটা একটু বেশি ডিপ হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। যদি একটু লাল লাল হতো বা একটু অরেঞ্জি অরেঞ্জি হতো তাহলে অনেক বেশি ভালো লাগে। কি আর করা যাবে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তবে হ্যাঁ, মাহি বাবুর হাতে অনেক সুন্দর লাগছে, সে আবার দেখাচ্ছিল। আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনাদের কোন কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর সুন্দর করে একটু কমেন্ট করে দিবেন যে ভিডিওটা ঠিক কেমন লাগছে। এই যে গাছে আমরা চলে আসবো, এই জন্য আম্মু আবার গাছ থেকে অনেকগুলো লিচি মানে পাড়ে দিচ্ছে, বাসাতে নিয়ে আসবো। একবারে অনেক লিচি নিয়ে আসলে খাওয়া যাবে না, তাই ভাবলাম যে কিছু নিয়ে যাই, আয়াত বাবু ঘুরে ফিরে খাবে। আর এতে করে কিন্তু ভালোই হবে। আর একবারে বেশি নিয়ে আসলে শুকায় যায়, তখন কিন্তু আর খাওয়া যায় না। আর একটা কথা না বললেই নয়, লিচি কিন্তু আমার একদম অপছন্দের ফল। আমি শুনছি প্রায় মানুষেরই পছন্দের ফল হচ্ছে লিচি আর আম। আমার কাছে আমটা ভালো লাগে, কিন্তু লিচিটা একদম ভালো লাগে না। লিচির ফ্লেভারটা আমি নিতে পারি না। তো বাসায় আসার পর দেখতেছি, বাসায় কিন্তু চলে আসছি। আগের দিন রাতে চলে আসার কথা ছিল, বাট অনেক বেশি বৃষ্টি হওয়ার কারণে আসতে পারছিলাম না। পরের দিন আসছিলাম। তো শ্বশুর বাড়ি থাকলে আমার একটা জিনিস ভালো লাগে, যে রান্না বান্না করার টেনশনটা করতে হয় না। আম্মু আমি ঘুম থেকে ওঠার আগে খিচুড়ি আলু ভর্তা ডিম ভাজি করছিল, সেগুলো খাই আসছি। আর আসার পরে বাসায় দেখতেছি যে সাহেব এখানে কিছু গাছ অর্ডার করছিল অনলাইনে, আঙুর ফলের গাছ। তো সেটা আবার লাগাচ্ছে, মানে লাগাবে। ভাবলাম যে একটু ওকে দিয়ে আসি। বাগানে চলে গেছে, সে গর্ত করতেছে। আর আয়াত আর আমি মিলে আবার আঙুরের গাছগুলো নিয়ে গেলাম। আয়াত বাবু তো অনেক খুশি, আর বলতেছে বাগানে কি যেন একটা গন্ধ বের হচ্ছে। আসলে জানি না, হয়তো বা পচা গোবর টোবরের গন্ধ হইতে পারে বা অন্য কিছু হইতে পারে। আয়াত বাবু অনেক বেশি নাক ছিটকাচ্ছিল। তো ভালোই লাগছিল এভাবে দেখতে ওকে। ও যেরকম করে সেরকমটাই আমার কাছে ভালো লাগে, যেহেতু আমি মা। তবে আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো আয়াত বাবু অনেক বেশি চঞ্চল, অনেক বেশি দুরন্ত, সেই সঙ্গে বাবার একদম কি বলবো যে চামচা। আমি কিন্তু ওকে বলেছি তুমি বাবার চামচা হয়েছো, বলতে গেলে বাবার উকিলও সে। কারণ ওর বাবাকে ওর সামনে কিছু বলা যাবে না, ঠিক একটা লজিক বের করে দিবে। তো ওকে ও বলতেছিল যে মা তুমি চলে যাও, তুমি যাই তোমার কাজ করো, আমি বাবাকে হেল্প করে দিচ্ছি। ওকে মানে ও যে কি হেল্প করবে সেটা আমি আর সাহেব শুধু ভাবি।
ওর হেল্প করা মানেই কিন্তু অত্যাচার। যাই হোক আমরা কিন্তু এনজয় করি ওইটাও, মানে অত্যাচার করলেও ভালো লাগে, মাঝে মাঝে বকাঝকা দেই তবে ভালোই লাগে। বাগানে ফুলগুলো হয়েছে, আমার বাগানে কিছু বারোমাসি গাছ আছে, তো ভাল লাগতেছিল সেগুলো আবার দেখলাম 2 রকমের কালারের ফুল আসছে, ভাল লাগতেছিল। রাতের বেলা আমি টিউশনে গিয়েছিলাম, টিউশন থেকে আসার পর দেখতেছি মানে সাহেব আসলো, আসার পরে সে অনেক বড় বড় সাইজের শোল মাছ নিয়ে আসছে। আসলে বাবার মনে হয় এরকমই হয়, মেয়েরা কোনো কিছু বলার আগে সে বুঝে যায়। মাহি বাবু কিন্তু একদিন আমার সঙ্গে বাজারে গিয়েছিল, আর যাওয়ার পর বলতেছে যে, মা একদিন শোল মাছ কিনেন তো। তো আমি কিন্তু ওটা ওকে বলতে ভুলে গেছি, কিন্তু দেখেন ও শোল মাছ দেখতে পাইছে আর সেটা নিয়ে আসছে। আমি আবার সেগুলোকে পরিষ্কার করলাম রাতের বেলায়। সাহেব বললো যে তুমি ইচ্ছে করলে জাতা রাখতে পারো। আমার কাছে মনে হলো যে না, জাতা রেখে যদি মরে যায় তার থেকে যেহেতু জীবিত আছে, জীবিত অবস্থায় কাটলে কিন্তু মাছটা বেশি টেস্ট হয়। তো মাছটাকে শুধু কাটছি এমনটা না, কাটার পর রান্নাও করছি। রান্না করতে করতে মোটামুটি রাত 11টা বেজে গিয়েছিল। আমি বলছিলাম যে টাটকা মাছ নিয়ে আসে, রান্না করে না খেলে একদম মজা লাগবে না। টাটকা মাছ নিয়ে আসে ফ্রিজে রাখে বাসি করে খেতে আমার ভালো লাগে না। টাটকা মাছের কিন্তু একটা টেস্ট আছে, আর সেই টেস্টটা আমার বাচ্চারা কেন নিবে না? আমি কি এতটাই পচা মা? এভাবে বলতেছিলাম। তো ওরা অপেক্ষা করছে আলহামদুলিল্লাহ। মাহি বাবু, আয়াত বাবু, ওরা একটা ঘুম পেয়ে গিয়েছিল। তবে হ্যাঁ, ওদেরও খেতে হবে। আয়াত বাবু না, মাহি বাবু একটু বেশি পছন্দ করে, আর যেহেতু খেতে চাইছে মা হিসেবে আমার তো উচিত, তাই না, যে তাকে মানে রান্না করে দেওয়াটা। আমার কাছে অনেক ভালো লাগছিল। রান্না করতে একটু কষ্ট হয়েছে, বাট বাচ্চারা যখন খাইছে, সাহেব যখন খাইছে, খাই প্রশংসা করছে, অনেক ভালো লাগছে এটা বলছে। এটা শোনার পর কিন্তু সকল ক্লান্তি দূর হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, খেতে খেতেই চলে যাচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।